আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আমি জামাল আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম। বিশেষ করে দীর্ঘ অনেক দিন ধরে ভিসার আপডেট দেই না আপনাদের মাঝে। আপনারা অসংখ্য আমার আশায় থাকতেন, অনেক সময় আমার ভিউজ ফলোয়ার বন্ধুগণ। আমি অনেক সময় ভিসার আপডেট দিতাম মালদ্বীপ থেকে, দীর্ঘ 1 বছর দিয়েছি। অবশ্য আমাদের কথা কাজগুলো কিছুটা ঠিক আছিল, মিলা ছিল, যার কারণে অসংখ্য বিভিন্ন জেলা থেকে আমাকে কমেন্ট করতো। আজকে আপনাদের মাঝে ভিসার আপডেট ব্যাপারে আলোচনা করব। দর্শক বন্ধুগণ, বর্তমানে মালদ্বীপের যে একটি পরিস্থিতি, প্রথম এটা ফ্যাসিলিটি আগে আমি শেষ করি। বর্তমানে যারা যে মালদ্বীপ অবস্থান আছে, ভিসাপত্র ঠিক আছে, কোম্পানির নামে আছে, কি আসে বিষয় সে সব কিছু তদন্ত করা হচ্ছে। বর্তমানে ইন্টারন্যাশনাল ডিজিটাল সিস্টেম অনুযায়ী সরকার এই দেশের ফিঙ্গার নিতে আছে, মানে যাদের ভিসাপত্র ঠিক আছে তাদেরও নিতে আছে, যাদের ঠিক না আছে তাদেরও নিতে আছে, মানে সবার ফিঙ্গার নিতে আছে। টোটালের সর্বোচ্চ মালদ্বীপ কতজন লোক আছে এটা একটা গণা হবে, গণা করে কাউন্ট করে মালদ্বীপে যে বাঙালি কতগুলো লোক আছে, এমনকি নেপাল, ইন্ডিয়া সব কান্ট্রির লোকেরই ফিঙ্গার নিতে আছে। এই একটা যাচাই বাছাই করা হবে, বর্তমানে এই আইনটা চলতে আছে। আর বিশেষ করে আপনারা যে দীর্ঘ অনেক দিন আশা ছিলেন বলে জামাল ভাই মালদ্বীপের ভিসাগুলো কবে খুলবো, অনেক সময় কমেন্ট করতেন, করতেন, বাট আমি অনেক দিন ভিসার নিউজ দেই না, যার কারণে এই মানে কথা কাজে মিল থাকে না, বা হইতেছে হয় না। অনেক দিন বন্ধ ছিল, অনেক নিউজ করেছি, করলে কি বলুন, কথা কাজে মিল না থাকলে ওই জায়গায় কোনো মানুষের মূল্য থাকে না, দাম থাকে না। তা আমি ইদারিং যাই 2 মাস ধরে দেখতে আসি পরিস্থিতিটা। ভিসা খুলুম দর্শক বন্ধুগণ, বর্তমানে মালদ্বীপের ভিসা খোলা, তবে খুব কম হইতেছে কাজগুলা। আগে যেমন ফসল ওপেনলি মালদ্বীপে আইসা পড়ছে অতি দ্রুতভাবে, এরকম না। এখন কোন একটা রেস্টুরেন্ট, কোন একটা হোটেল, কোন একটা দোকান সর্বোচ্চ কয়টা কোটা পাওয়া যায়, মানে কয়টা ভিসা পাওয়া যায়, একটা বা 2টা 3টা লোক লাগলে সরকারের কাছে আবেদন করে সেইভাবে ভিসাগুলো হইতেছে, আর সেইভাবেই লোকজনগুলো আসতে আছে। আগের মতন কোনো ওই সিস্টেম নাই, একটা ভিসা দিয়া কলম 5টা লোকও আইতে পারছে। বর্তমানে মালদ্বীপে এই সিস্টেমটা নাই। আর আগে দিন দিনে যোগ পরিবর্তন হয়তো, পরিবর্তন হওয়ার কারণে দেশ অনেকই সচেতন, মানে অনেকটাই পরিবর্তন হয়েছে মালদ্বীপের সিস্টেমটা। তো আশা করি যে সমস্ত বাইরা বাংলাদেশের বিভিন্ন 364 জেলার থেকে যারা দিন মালদ্বীপে টাকা পয়সা জমা দিয়েছেন ভিসার লেগিয়া, বা দীর্ঘ অনেক দিন ধরে ওয়েট করতেছেন, তাদেরকে বিশেষ অনুরোধ, আপনারা যার কাছে টাকা পয়সা জমা দিয়েছেন তার সাথে আলোচনা করেন। হয়তো আপনাদের টাকা পয়সাগুলো এক সময় জমা দিয়েছে, ক্যান্সেল হয়েছে, ভিসা উঠছে, অনেক টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু আপনারা এটা পারেন সর্বোচ্চ। বর্তমানে আবার শুনি 1 লাখ টাকা না কত টাকা ঘুষ দিয়ে, মানে অতি দ্রুতভাবে তাড়াতাড়ি করে এই কাজগুলো করতে হইতেছে। মালদ্বীপের এই সিস্টেম অনুযায়ী চলতেছে বর্তমানে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝছেন। যারা দিন আসতে চান, বা যারা দিন 5 মাস 6 মাস 1 বছর ধরে জমা দিয়ে রাখছেন, যার অধীনেতে কাজ করতেছে তার সাথে আলোচনা যোগাযোগ করে দেখেন অতি দ্রুতভাবে আপনারা আসতে পারেন কিনা। মালদ্বীপ কলম ভিসা খোলা, আমি এটা বর্তমানে রিলি বলতেছি, কম বেশ মানুষ আসতেছে। ভিসাগুলা যে সমস্ত ভিসাগুলা হইতেছে রিয়েলিভাবে দেখে অরিজিনালভাবে চেক করে মালদ্বীপে ঢুকানো হইতেছে। তবে আশা করি আপনারা ব্যাপারটা বুঝছেন। সবাই দর্শক বন্ধুগণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি কলম ইদারিং শরীরটা অসুস্থ, আমার গলা কণ্ঠসুর অনেকটি দেখতেই পাচ্ছেন, চুলমুল সাইজে ফেলাইছি, মাঝখানটা রমজান মাস চলতেছে, বা অনেকটি শারীরিক অনেকটি টেনশন সমস্যা ভিতরে আছি। তারপর আপনাদের মাঝে ভিডিও আপডেট দিলাম। আমার এই ইউটিউব চ্যানেলটা, আমার মালদ্বীপ জামাল ফেসবুক পেজ, মালদ্বীপ জামাল টিকটক, সব কিছুর ভিতরে অবশ্যই ফলো দিবেন, লাইক দিয়ে কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, সবাইকে দেখার মতন সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।